উত্তেজনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে আরব সাগর। মার্কিন রণতরীর দাপাদাপির পাশাপাশি ইরানি ড্রোনের গুঞ্জন। উত্তাল সমুদ্রের ঢেউয়েই বাজছে যুদ্ধের দামামা, পেন্ডুলামে দুলছে যুদ্ধের শঙ্কা। এবার আরব সাগরে মার্কিন নৌবহরের কাছে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি আক্রমণাত্মক ভঙ্গিতে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে এগিয়ে এসেছিল। পরিস্থিতিকে তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, মঙ্গলবার আরব সাগরে ঘটনাটি ঘটে। ইরানের শাহেদ 139 মডেলের ওই ড্রোনটি অজ্ঞাত উদ্দেশ্যে বিমানবাহী রণতরীর খুব কাছাকাছি চলে আসছিল। এরপর আব্রাহাম লিঙ্কন থেকে উড্ডয়ন করা একটি F-35C যুদ্ধবিমান ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায়। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষা এবং রণতরীতে থাকা নৌ সদস্যদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার সময় কোনো মার্কিন সেনা আহত হননি এবং যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নতুন করে শুরু করার চেষ্টা চলছে। কূটনৈতিক তৎপরতার মাঝেই আকাশে এক ধরনের সামরিক সংঘর্ষ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ট্রাম্পের ভাষায়, চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। তার এই মন্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি জড়ো করেছে। আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও পাঠানো হয়েছে সে কারণেই। যদিও তখন সরাসরি সামরিক হস্তক্ষেপ করা হয়নি, তবে পরবর্তীতে ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির উপকূলে শক্তিশালী নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র। একই দিনে কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে আরেকটি উত্তেজনাকর ঘটনার খবর দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর দুটি নৌকা এবং একটি মহাজের ড্রোন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ও মার্কিন নাবিকদের পরিচালিত একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে হয়রানি করে। জাহাজটিতে ওঠার পাশাপাশি দখলের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এই এলাকায় যে কোনো সামরিক উত্তেজনা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর।